ইরান অত্যন্ত সম্মানের নিদর্শন হিসেবে যুক্তরাষ্ট্রকে 20টি বিশাল তেলের ট্যাঙ্কার উপহার দিচ্ছে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন সফলভাবে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করেছে দাবি ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকার টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়া নিয়ে তীব্র বিদ্রূপ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের তীব্র নিন্দা করেছে জাপানে পরমাণু বোমা হামলা থেকে বেঁচে যাওয়া মানুষগুলোর একটি প্রতিনিধি দল। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান অত্যন্ত সম্মানের নিদর্শন হিসেবে যুক্তরাষ্ট্রকে 20টি বিশাল তেলের ট্যাঙ্কার উপহার দিচ্ছে। রোববার ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান। ট্রাম্প বলেন, সোমবার সকালে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজগুলো যাত্রা শুরু করবে। তিনি দাবি করেন, প্রত্যক্ষ ও পরোক্ষ আলোচনা চলছে, শান্তি আলোচনায় ইরান আন্তরিক, শীঘ্রই চুক্তি হতে পারে। ইরানে স্থল বাহিনী পাঠানোর কোনো পরিকল্পনা প্রসঙ্গে ট্রাম্প সরাসরি জবাব না দিয়ে বলেন, বিকল্প পথ আছে। ট্রাম্পের এই বার্তা ইঙ্গিত দিচ্ছে, গত এক মাস ভয়াবহ যুদ্ধের পর ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সমীকরণ অভাবনীয় মোড় নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ওয়াশিংটন সফলভাবে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন বা রেজিম চেঞ্জ করেছে, এখন ইরানের নতুন শাসক গোষ্ঠীর সঙ্গে আলোচনা করছেন। সোমবার ট্রাম্প জানান, ইরানের নতুন শাসকরা অত্যন্ত যুক্তিবাদী, তাদের সঙ্গে মার্কিন প্রশাসনের আলোচনা বেশ ফলপ্রসূ হচ্ছে। তবে এই নতুন গোষ্ঠীটি ঠিক কারা বা ইরানের বর্তমান রাজনৈতিক কাঠামোতে তাদের অবস্থান কি সে সম্পর্কে বিস্তারিত জানাননি। প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে বলেন, মার্কিন সামরিক ও অর্থনৈতিক চাপে ইরানের পূর্ববর্তী কট্টরপন্থী নেতৃত্ব কোণঠাসা হয়ে পড়েছে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফা দাবির বেশিরভাগ শর্তই মেনে নিয়েছে ইরান, তবে কিছু শর্ত এখনও আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে ট্রাম্প আরও বলেন, সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা ভালোভাবে এগোচ্ছে। মার্কিন দাবির মধ্যে রয়েছে ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় সীমাবদ্ধতা আরোপ, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর সমর্থন বন্ধ এবং ইসরায়েলকে স্বীকৃতি দেয়া। ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি রোববার বিবৃতি দিয়ে হুঁশিয়ারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ইরানে কোনো স্থল অভিযান চালালে ভয়াবহ পরিণতি হবে। পারস্য উপসাগরে যে কোনো মার্কিন আগ্রাসনে মার্কিন বাহিনী সম্পূর্ণই ধ্বংস হয়ে যাবে। শেষ পর্যন্ত মার্কিন সেনারা হাঙ্গরের খোরাক হবে। 29 মার্চ দেয়া এ বিবৃতিতে তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্থল অভিযান অবাস্তব এবং উদ্ভট। ট্রাম্প বাহ্যিক চাপে এমন অসংলগ্ন অবস্থান নিচ্ছেন, মার্কিন সেনাদের মরণ ফাঁদের দিকে ঠেলে দিচ্ছেন। তিনি স্পষ্টভাবে জানান, ইরানি সশস্ত্র বাহিনী দীর্ঘ সময় ধরে যে কোনো ধরনের স্থল যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে। আমেরিকার টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়া নিয়ে তীব্র বিদ্রূপ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার নিজের এক্স অ্যাকাউন্টে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইরানের স্কুল ও অন্যান্য অসামরিক স্থাপনায় নির্বিচারে হামলা করে তাদের মূল্যবান অস্ত্রের অপচয় করছে। সিবিএস নিউজের একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন। নিউজে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন বাহিনী যে হারে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তা উৎপাদন বা মজুত করার হারের চেয়ে অনেক বেশি। বাঘাই বিদ্রূপ করে বলেন, বেসামরিক অবকাঠামো ধ্বংস না করলে হয়তো তাদের ভাণ্ডারে এখনও কিছু ক্ষেপণাস্ত্র থাকত। লেবাননে দায়িত্ব কর্তব্যরত অবস্থায় জাতিসংঘের একজন ইন্দোনেশিয়ান শান্তিরক্ষী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস। রোববার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের সময় এই হত্যাকাণ্ড ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে গুতেরাস বলেছেন, শান্তিরক্ষীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার এটি সাম্প্রতিক সময়ে ঘটনাগুলোর মধ্যে অন্যতম। লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষী মিশন জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের আতচিট আল কুসাইর গ্রামের কাছে বিস্ফোরণে একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন। বিস্ফোরণের উৎস সম্পর্কে তদন্ত চলছে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দেয়া হয়েছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে। পাকিস্তানের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পাশাপাশি গালিবাফকেও ইসরায়েলের হিট লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। পাকিস্তানি সূত্রটি বলেছে, ইসরায়েলিদের কাছে তাদের অবস্থান জানা ছিল, তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল ইসরায়েল। তাদেরকে হত্যা হলে কথা বলার মতো আর কেউ থাকবে না। এ কারণে যুক্তরাষ্ট্র ইসরায়েলিদের পিছিয়ে দিয়েছে। 64 বছর বয়সী এই ব্যক্তি এক্স পোস্টে শত্রুদের বিরুদ্ধে অবিরাম হামলার হুমকি দিয়েছেন। গালিবাফ অতীতে বেশ কয়েকবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যর্থ হয়েছেন।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে দফায় দফায় হামলা করেছে। সোমবার ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে হিজবুল্লাহর যোদ্ধারা রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করে। বিবৃতি দিয়ে হিজবুল্লাহ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে নিখুঁতভাবে আঘাত এনেছে। বিশেষ করে হাইফার দক্ষিণে ইসরায়েলের শক্তিশালী মিশমার আল কারমেল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় একটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি এ দফার অন্যতম বড় আক্রমণ। এছাড়া দক্ষিণ লেবাননে আল আদাইসা শহরের খানুক এলাকায় ইসরায়েলি সেনাদের উপর দুটি শক্তিশালী রকেট হামলা চালানো হয়েছে। এতে ইসরায়েলি বাহিনীর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ পশ্চিমে সুরক্ষিত মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরি বেসে সোমবার ভোরে এক ভয়াবহ রকেট হামলা হয়েছে। এ হামলায় ঘাঁটির ভেতরে থাকা ইরাকি স্পেশাল ফোর্সের একটি A320B পরিবহন উড়োজাহাজে আগুন ধরে যায়। তুরস্কের গণমাধ্যম তুর্কি টুডে জানিয়েছে, রকেট হামলার পাশাপাশি একটি ড্রোনও ভিক্টোরি বেস কমপ্লেক্সে আঘাত এনেছে। হামলার পর মার্কিন যুদ্ধবিমান টহল দিয়েছে। বর্তমানে ওই ঘাঁটিতে কোনো মার্কিন সেনা সদস্য থাকেন না। তবে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অত্যন্ত নিরাপদ হিসেবে পরিচিত এই এলাকাটিতে সরাসরি আঘাত হানা সামরিক ও রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। জাপানে পরমাণু বোমা হামলা থেকে বেঁচে যাওয়া মানুষগুলোর একটি প্রতিনিধি দল ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের তীব্র নিন্দা করেছে। একই সঙ্গে তারা শান্তি স্থাপনের আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছে ওয়াশিংটন ও তেল আবিব দূতাবাসে। রোববার তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, পরমাণু হামলা থেকে বেঁচে যাওয়া মানুষদের 4টি জাপানি সংগঠন কর্তৃপক্ষ এ চিঠিতে স্বাক্ষর করেছে। তবে টোকিওতে ইসরায়েলি দূতাবাস চিঠিটি গ্রহণ করতে সরাসরি অস্বীকার করেছে। এতে ক্ষোভ জানিয়েছেন নাগাসাকি অ্যাটমিক বোম সার্ভাইভার্স কাউন্সিলের প্রধান 85 বছর বয়সী শিগেমিৎসু তানাকা। তিনি বলেছেন, ইসরায়েল অত্যন্ত সংকীর্ণ মনা আচরণ করছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।